সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, সম্প্রতি ফায়ার সার্ভিসে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি আসলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি না, পুরাতন নিয়োগ বিজ্ঞপ্তি, কিন্তু এখনো আবেদনের সময়সীমা রয়েছে, যার কারণে আমি আপনাদের সামনে নিয়ে আসার প্রয়োজন মনে করলাম। তো আজকের এই ভিডিওতে আবেদন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সকল তথ্য বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। মূল বিষয়ে আলোচনা করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় এবং নিয়মিত সরকারি বেসরকারি সকল প্রকার চাকরির আপডেট পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দেবেন। তো ভিউয়ার, চলো না দেরি না করে মূল বিষয়ে আলোচনা করা যাক। দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অনুযায়ী পদসংখ্যা দেওয়া আছে, পার্শ্বে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে। আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে মাস্টার ড্রাইভার মেরিন। এখানে 15তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলী: কোন স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে। 2 নম্বর যে পদটি রয়েছে ইঞ্জিন ড্রাইভার মেরিন, এখানেও আপনাকে 15তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্পিড বোট ড্রাইভার, এখানে আপনাকে 15তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে। 4 নম্বর যে পদটি রয়েছে এটিও কিন্তু ড্রাইভার, এখানেও আপনাকে 15তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা হচ্ছে 19টি। শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে 8ম শ্রেণী পাস থাকতে হবে। তো ভিউয়ার্স, শিক্ষাগত যোগ্যতা ছাড়াও এখানে বেশ কিছু যোগ্যতা তারা চাইছে, এগুলো অবশ্যই আপনারা একটু নিজ দায়িত্বে দেখে নেবেন। 5 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে মোল্ডার, এখানে আপনাকে 15তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট ধারী সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 6 নাম্বার যে পদটি রয়েছে ওয়্যারলেস মেকানিক, এখানেও আপনাকে 15তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে 2য় বিভাগ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস বা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 7 নাম্বার যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে আপনাকে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য 2য় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে, এছাড়াও কম্পিউটার চালানোর বাস্তব দক্ষতা থাকতে হবে। 8 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে নার্সিং অ্যাটেন্ডেন্ট, এখানেও আপনাকে 17তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা 2টি। এখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা ছাড়াও শারীরিক যে মাপ রয়েছে সেটিও দেওয়া আছে, এগুলো অবশ্যই আপনারা একটু নিজ দায়িত্বে দেখে নেবেন। 10 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ডুবুরি, এখানেও আপনাকে 17তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের জিপিএ তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। শারীরিক যোগ্যতা দেওয়া আছে, এখানে আপনি একটু ভালোভাবে দেখে নেবেন। এখানে অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে। 11 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে ওয়েল্ডার, এখানে 17তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেট ধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 12 নাম্বার যে পদটি রয়েছে ওয়ার্কশপ হেল্পার, এখানে আপনাকে 19তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা: সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী হতে হবে। 13 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক, এখানে আপনাকে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। তো ভিউয়ার্স, 12 নাম্বার পদের জন্য এখানে আপনারা যারা ভোকেশনাল থেকে পাশ করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং তারাই আবেদন করতে পারবেন।
14 নাম্বার এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে মুসি। এখানে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। পদসংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। সর্বমোট হচ্ছে 162টি পদে এখানে জনবল নিয়োগ দেওয়া হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের সার্কুলারটি। এখানে দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত সকল তথ্য দেওয়া আছে। বিস্তারিত আলোচনা করা সম্ভব হচ্ছে না। যদি আপনারা সকল বিষয় জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ লিংকটি দেওয়া থাকবে, সেখানে প্রবেশ করে বিস্তারিত জানতে পারবেন। আমার ফেসবুক পেজে এই সকল পিডিএফ ফাইলগুলো আপলোড করা থাকবে। তো ভিউয়ার্স, এই যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এটি আমার দেশ পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের জন্য প্রথম যে শর্তাবলী রয়েছে সেটি হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি স্লিপ ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের জন্য বয়স সীমা ক্রমিক নং 1, 2, 3, 4, 5, 6, 7, 11, 12, 13 ও 14 এ বর্ণিত সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 1/4/2025 তারিখে বয়স 18 থেকে সর্বোচ্চ 32 বছর হতে হবে এবং 8, 9 ও 10 এ বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে 1/4/2025 তারিখে বয়স সীমা সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 20 বছরের ভিতরে থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং নারী এবং পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে, এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। তো ভিউয়ার্স, অনলাইনে আবেদনের সময়সীমা, যেহেতু এটি পুরনো একটি সার্কুলার, অনলাইনে আবেদন চলছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 8/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। সুতরাং 8ই মে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি পূর্বেই বলেছি এটি সম্পূর্ণ একটি পুরনো সার্কুলার। এখানে আবেদনের সময়সীমা রয়েছে, যার কারণে আমি এই সার্কুলারটি আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, আবেদনের 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনারা পরীক্ষার ফিটি জমা দিয়ে দেবেন। তো এছাড়াও এখানে আরো সকল তথ্য দেওয়া আছে, পরীক্ষার ফি দেওয়া আছে, কোন পদের জন্য কত পরীক্ষার ফি প্রদান করতে হবে, সকল বিষয় সুন্দরভাবে দেওয়া আছে। এগুলো অবশ্যই একটু নিজ দায়িত্বে দেখে নেবেন। তো ভিউয়ার্স, এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য হবে না। তো আপনাদের সুবিধার কারণে আমি আবেদন করার লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সে ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।